একটা ব্যাক পেইন নিয়ে যখন একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে আসবে তখন কিন্তু কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে চিন্তা করতে হবে। আপনার এই হিস্ট্রি টেকিংয়ের জন্য আমাদের মিড টার্ম গাইড যেটা আছে, এটা আপনারা জানেন, এখানে কাউন্সিলিং, হিস্ট্রি টেকিং প্রসিডিওর সবগুলো জিনিসই ইন ডিটেলসে দেওয়া আছে। তো বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। ওয়েলকাম টু সিন্যাপস মেডিকেল একাডেমি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এফসিপিএস মিড টার্ম মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অস্কি। আর অস্কিতে আপনাদের অ্যাটলিস্ট 2টা সেশনে কিন্তু আপনাদের হিস্ট্রি নিতে হবে পেশেন্টের কাছ থেকে। এই হিস্ট্রিটা কিন্তু আপনাকে ইউজুয়ালি যেটা হয়, বিসিপিএসে ডামি পেশেন্ট থাকে, তাদের কাছ থেকে আপনাকে হিস্ট্রি নিতে হবে এবং হিস্ট্রি নিয়ে কিন্তু আপনাকে ডায়াগনোসে পৌঁছাইতে হবে। স্যাররা কিন্তু আপনাকে ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ইভেন কখনো কখনো কিছু ইনভেস্টিগেশন ইন্টারপ্রিট করতেও দিতে পারে। ঠিক আছে, যেমন একটা এক্সরে হতে পারে, একটা ইসিজি হতে পারে। তো আমরা আজকে একটা সার্টেন একটা সিমটম আমরা কীভাবে অ্যানালাইজ করে আমরা ডায়াগনোসিসে পৌঁছাবো বা আমরা সিমটম অ্যানালাইসিস কীভাবে করব, সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। তো ধরে নেন আপনার একটা প্রম বা একটা সিনারিও দেওয়া আছে যে 25-year-old মেল কামস টু ইউ উইথ ব্যাক পেইন। ঠিক আছে, তো একটা পেশেন্টকে আমরা কীভাবে অ্যানালাইজ করব, হিস্ট্রি নিব, সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। তো আসসালামু আলাইকুম বাবা, আমি ডক্টর প্রদীপ্ত। আমি একজন মিড টার্ম পরীক্ষার্থী। আমি আপনার সমস্যা সম্বন্ধে আপনার সাথে কিছু কথা বলবো। ঠিক আছে, তো আপনি আপনার সমস্যাটা, আমি আপনার নোট থেকে দেখতে পেয়েছি যে আপনার পিঠে ব্যথা। তো এই আপনি কি বলবেন আপনার কোথায় পিঠে ব্যথা? নিচের দিকে। নিচের দিকে, এটা কি মাঝখানে? জি, মাঝামাঝি। আচ্ছা, আপনি কোনো আঘাত পেয়েছিলেন? না। আচ্ছা, এই ব্যথাটা আপনার কতদিন যাবত? 6 মাস যাবত। 6 মাস যাবত। এটা কি আপনার জীবনের প্রথমবার? জি, প্রথম। আচ্ছা, এটা কি হঠাৎ শুরু হয়েছে না আস্তে আস্তে? আস্তে আস্তে। আচ্ছা, এটা কি আস্তে আস্তে বাড়তেছে? আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, আমাকে বলেন এটা কি করলে কমে বা কি করলে বাড়ে? আমি যখন রেস্টে থাকি তখন ব্যথাটা বেড়ে যায়, আর যখন আমি কাজ করি তখন ব্যথাটা কম থাকে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই ব্যথাটা কেমন থাকে? এটা কি চাপ দিয়ে ধরে বা এমন কিছু? জি, চাপ দিয়ে ধরে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলেন এই ব্যথাটা কোথাও যায়, কোথাও পায়ের দিকে কোথাও ছড়ায়? না। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলেন যে এই ব্যথাটাকে আপনি 10-এর ভিতরে কত দিবেন? 6 দিবেন, তাই না? আচ্ছা, এই আপনার কি সকালে জ্যাম হয়ে থাকে? কোমরটা মানে পিঠে জ্যাম হয়ে থাকে? আচ্ছা, ঠিক আছে। এই জ্যামটা কতক্ষণ ধরে থাকে? 1 ঘন্টা। 1 ঘন্টার মতো, তাই না? আচ্ছা, এবার আমাকে আপনি বলেন যে আপনার কি পায়ে কোনো দুর্বলতা লাগে? না। আপনার পায়ে কোনো অবশ লাগে? না। প্রস্রাব পায়খানা ধরে রাখতে কোনো সমস্যা হয়? না। হাঁটাচলা করতে কোনো সমস্যা হয়? জি না। আচ্ছা, ওকে। এবার আমাকে বলেন যে আপনার কোনো জ্বর আছে কিনা? না। ওজন কমে যাচ্ছে কিনা? না। আপনার কি রাতের বেলায় ঘাম হয় কিনা? না। শরীরে কোনো লাল লাল গোটা গোটা আছে কিনা? জি না। আচ্ছা, আপনার নখে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আপনার পরিবারের কারো কি এই কোমরের মানে এই পিঠে ব্যথা এগুলো কিছু আছে কিনা? জি, আমার ছোট ভাইয়ের আছে। আপনার ছোট ভাইয়ের আছে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনার কখনো গত কিছুদিনের মধ্যে পায়খানার কোনো সমস্যা ছিল কিনা? না স্যার। আচ্ছা, আপনার কি প্রস্রাবে কোনো জ্বালা পোড়া ছিল কিনা? না। আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনার কি কখনো অতিরিক্ত তেষ্টা পাচ্ছিল কিনা? না। বা অতিরিক্ত প্রস্রাব হচ্ছিল কিনা? জি না। আচ্ছা, আপনার কি কোনো জানা কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা, এগুলো কোনো কিছু আছে? না স্যার। আচ্ছা, আপনি কি সিগারেট খান? না। আপনি কি ড্রিঙ্ক করেন? না। আচ্ছা, আপনার পরিবারের তো আপনার অলরেডি একজনের সমস্যা আছে, আপনি যেটা বলেন ছোট ভাইয়ের, আর কারো কি এই সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আপনি রিসেন্টলি কোথাও ঘুরতে গিয়েছিলেন? না। আপনার কি ছোটবেলায় সকল ভ্যাকসিনেশন নেওয়া আছে? জি। আচ্ছা, ওকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি যে হিস্ট্রিগুলো নিলাম, একটা ব্যাক পেইন নিয়ে যখন একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে আসবে তখন কিন্তু কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে চিন্তা করতে হবে। যেমন এটা হতে পারে মেকানিক্যাল, ঠিক আছে, এটা হতে পারে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এটা হতে পারে আপনার টিউবারকুলোসিস, ঠিক আছে, ম্যালিগন্যান্সি, মাল্টিপল মাইলোমা, অস্টিওপোরোসিস, এগুলো একটু এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে আমরা চিন্তা করবো। তাহলে মোটামুটি এই ডিফারেন্সিয়ালগুলো কিন্তু আমাদের এক্সপ্লোর করতে হবে। পেশেন্টের হিস্ট্রি থেকে মনে হচ্ছে যে এটা অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। আপনি যখন বুঝলেন যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, তখন আপনাকে আরও কিছু হিস্ট্রি নিতে হবে। যেমন আমি একটু বলি, যেমন আপনার কি চোখে কখনো লাল লাল হয়েছে কিনা বা ব্যথা হয়েছে কিনা? না। আপনার এই কাশি আছে কিনা? না স্যার। কোনো শ্বাসকষ্ট? জি না। বুকে ব্যথা? না। বুক ধরফর করা? না স্যার। মাথা কি ঝিমঝিম করে কিনা কখনো? না। কখনো পা ফুলে গেছে কিনা?
না স্যার। প্রস্রাব কখনো ফেনা ফেনা হয়ে গেছে কিনা? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি একটা হিস্ট্রিগুলো নিলাম। তাহলে হিস্ট্রি প্যাটার্নটা যদি আপনারা দেখেন, প্রথমে ব্যাক পেইনটাকে আমরা সক্রেটিস অনুযায়ী আমরা হিস্ট্রি নিয়ে নিলাম, মানে পুরোপুরি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাক পেইন। এরপরে আমরা ব্যাক পেইনের কমপ্লিকেশনগুলো আছে কিনা, যেমন পায়ে কোনো ঝিনঝিন করে কিনা, অবশ লাগে কিনা, কোনো হাঁটতে ছুটতে কোনো সমস্যা হয় কিনা, সেটা আমরা দেখলাম। এরপর আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেগুলোর পক্ষে কিছু প্রশ্ন করলাম, যেটা আমাদেরকে বলছে এক্সিয়াল স্পন্ডুলো আর্থ্রাইটিস হতে পারে। এরপর এক্সিয়াল স্পন্ডুলো আর্থ্রাইটিসের আদার ফিচারগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম, পেশেন্টের পার্সোনাল ফ্যামিলি হিস্ট্রি, পেশেন্টের ড্রাগ হিস্ট্রি বা কোনো ট্রাভেল হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, এগুলো আমরা নিয়ে ফেললাম। ঠিক আছে, এরপর আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোস। আপনি বললেন এক্সিয়াল স্পন্ডুলো আর্থ্রাইটিস। আপনাকে ডিফারেনশিয়াল জিজ্ঞাসা করতে পারে, ইনভেস্টিগেশন জিজ্ঞাসা করতে পারে। ইনভেস্টিগেশন আপনি কী বলতে পারেন? ইনভেস্টিগেশনে আপনি একটা লাম্বোস্যাক্রাল স্পাইনের এক্স-রে করতে পারেন, এমআরআই করতে পারেন, আপনি HLA-B27 করতে পারেন, CBCSR CRP করতে পারেন, তার চেস্ট এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিয়াম, এগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে এগুলো করে মোটামুটি আপনাকে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসটা পৌঁছাইতে হবে। ঠিক আছে, এরপরে আপনাকে হয়তো কোনো একটা ইনভেস্টিগেশন ইন্টারপ্রিট করতে যেতে পারে, যেমন একটা প্লেন এক্স-রে লাম্বোস্যাক্রাল স্পাইনের হয়তো আপনার স্যাক্রোআইলাইটিস আছে, অথবা এক্সিয়াল স্পন্ডুলো আর্থ্রাইটিসের কারণে বাম্বু স্পাইন আছে, এরকম কোনো ছবি বা এক্স-রে কিন্তু আপনাকে ইন্টারপ্রিট করতে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হিস্ট্রি টেকিং। আপনারা দেখতে পারতেছেন যে 10 মিনিট আপনাদের হিস্ট্রি টেকিংয়ের জন্য থাকবে, কিন্তু হিস্ট্রি টেকিং করতে মানে নিতে কিন্তু আপনি যদি আপনার হিস্ট্রি প্যাটার্নটা জানেন তাহলে কিন্তু খুব বেশি কঠিন হবে না। এবং একই রকমভাবে এবং আপনার এই হিস্ট্রি টেকিংয়ের জন্য আমাদের মিড টার্ম গাইড যেটা আছে, এটা আপনারা জানেন, এখানে কাউন্সেলিং, হিস্ট্রি টেকিং প্রসিডিওর সবগুলো জিনিসই ইন ডিটেলসে দেওয়া আছে। তো বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। আর এরকম আরও আমরা ইন ডিটেলসে হিস্ট্রি টেকিং ক্লাস নিব আমাদের জুন 26-এর এফসপিএস মিড টার্ম মেডিসিন লং ব্যাচে। তো সবাই দেখা হবে আপনাদের সাথে মিড টার্ম মেডিসিন লং ব্যাচে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।